হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো বন্ধুরা, তোমাদের আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মেয়ের প্রোগ্রাম আছে 11 তারিখ। তো আজ হলো সেই 11 তারিখ। তো যেখানে প্রোগ্রামটা হবে সেখানে এসে আমি উপস্থিত হয়ে গেছি। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই যে প্রোগ্রামটা কোথায় হচ্ছে। প্রোগ্রামটা হচ্ছে হালিশহর জেঠিয়া মাঠে। এই জেঠিয়া মাঠে এখন জেঠিয়া উৎসব চলছে। আর এই উৎসব শুরু হয়েছে গত বছর, মানে 2023 সালে প্রথম উদ্বোধন হয়েছে। আর এটা 2024 সাল, এটা সেকেন্ড বছর জেঠিয়া উৎসব চলছে। এখানে প্রত্যেকদিন নানান ধরনের অনুষ্ঠান চলছে। তো আজকে আমাদের মেয়েদের ডান্সের প্রোগ্রাম রয়েছে। আর আমাদের মেয়েদের স্টেজ হচ্ছে সন্ধ্যে 6:30টায়। মেয়ের ডান্স ম্যাম আমাদেরকে 3:30-র সময় এখানে এসে পৌঁছাতে বলেছিল। তো যত সময় আমরা এখানে এসে পৌঁছে গেছি। আর বন্ধুরা, গেটে ঢোকার মুখে দেখতে পেলে দুজন দাঁড়িয়ে ছিল। তো ওরাও আমার মেয়ের সঙ্গে ডান্স করবে একসঙ্গে। তো মেয়েদের গ্রুপে 7 জন আছে। তো ওরা 7 জন একসঙ্গে ডান্স করবে। একই রকম ওদের পোশাক টোশাক সমস্ত কিছুই হবে। আর আশেপাশে দোকানগুলো তোমাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করলাম। আর দোকানগুলো এখন অতটা সব দোকান খোলা নেই, যেহেতু সন্ধ্যেবেলায় লোকজন বেশি হয়। তো সেই মুহূর্তে দোকানগুলো সব খুলে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ স্টেজে এখন বাচ্চাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, যেহেতু অনেক বাচ্চারাও ডান্স করবে। যেহেতু 20 মিনিটে একটা থিম ডান্স আছে, তো বাচ্চাগুলো যাতে ঠিকঠাকভাবে বুঝতে পারে তার জন্য মেয়েদের যে ডান্স ম্যাম রয়েছে সে একটু দেখিয়ে দিচ্ছে বাচ্চাগুলোকে। আর আমরা এখন চলেছি একদম সোজা গ্রিন রুমের দিকে। আর ওখানে গিয়ে আরও কি কি হবে না হবে, কি কি করবো না করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গ্রিন রুমের ভিতরে ঢোকার পর সবার আগে আমি পৌঁছে গেলাম মেকআপ রুমে, যেখানে মেকআপ করানো হবে। তো গিয়ে দেখলাম যে না, মেকআপ করা শুরু হয়নি, তবে কিছুক্ষণ বাদ থেকে মেকআপ করা শুরু হয়ে গেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে সমস্ত ড্রেসগুলো পরে সবাই ডান্স করবে সে সমস্ত ড্রেসগুলো এখানে রাখা রয়েছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে মেকআপ করা অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু অনেকজনকে মেকআপ করাতে হবে, যারা মেকআপ করাচ্ছে তাদেরও একটা চাপ থাকে, যেহেতু এতজনকে এই টাইমের মধ্যে রেডি করতে হবে। গ্রিন রুম থেকে বাইরে একটু এলাম, এসে দেখি ডান্সের ম্যাম বাচ্চাদেরকে এখনো পর্যন্ত স্টেজ বোঝাচ্ছেন। তো আমি একটু দাঁড়িয়ে গেলাম দেখতে, যেহেতু বাচ্চাদের নাচ দেখতে আমার তো ভীষণই ভালো লাগে। আর বাচ্চারা খুব সুন্দর পারফরমেন্স করছিল যখন প্র্যাকটিস চলছিল, তখন তো আমি দেখেছি। তো তোমরাও দেখবে পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে বাচ্চারা কেমন পারফরমেন্স করে না করে। তো আমি আবারও চলে এলাম গ্রিন রুমের দিকে। যেহেতু মেয়েকে রেডি করতে হবে, ড্রেস করাতে হবে, তারপরে ড্রেস করানোর পর তো এখানে মেকআপ টেকআপ সমস্ত কিছু হবে। তো তার জন্য ডান্সার ম্যাম এখানে চলে এসেছে। যেহেতু ওদের গ্রুপে সবাই একই রকম ড্রেস করবে, তো ম্যাম যে সমস্ত ড্রেসগুলো সিলেক্ট করে রেখেছে ওদের জন্য, সে সমস্ত ড্রেসগুলো ওদের সবাইকে দিয়ে দিল। আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েরা যে ড্রেস পরে নাচবে সেই ড্রেসটা করা হয়ে গেছে। তো ওদের গ্রুপে এখানে সবাই নেই, এখানে 3-4 জন রয়েছে, আদার্স আরও অন্যদিকে রয়েছে। আর যে বাচ্চা মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, বাচ্চা মেয়েটা ইউটিউবে ভিডিও ছাড়ে। তো ইউটিউবের ব্যাপারে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, যেহেতু বাচ্চা মেয়ে অনেক কিছু জানে না, আমি অনেক কিছু জানি না, বাট যেটুকু জানি সেটুকু ওকে বলার চেষ্টা করছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ পিছন থেকে মেয়ে ক্যামেরা ঘোরাতে বলছিল, যেহেতু ও দেখতো যে কেমন লাগছে। তো আমি একটু ঘুরিয়ে ওকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আর এদিকে দেখতে পাচ্ছ সিরিয়াল নিয়ে আলোচনা চলছিল। যেহেতু মেয়েদের ডান্সের গ্রুপে 2 জন সিরিয়াল করে, তো সেই কারণের জন্য সেই সব নিয়ে কথাবার্তা চলছিল। আর ব্যাপারটা বেশ ভালো লাগে, যারা টিভি সিরিয়ালে কাজ করছে তাদের সঙ্গে একসঙ্গে থাকছি, মিশছি। আর ডান্সের যে ম্যামের ছেলে আছে সেও অনেক সিরিয়াল করেছে বা সিনেমাতেও কাজ করছে। তো তাদের সঙ্গে একসঙ্গে থাকা, তাদের সঙ্গে মেশা, তো এটা একটা বিশাল বড় পাওনা আমাদের কাছে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি যার সঙ্গে কথা বলছি, তো তোমরা সবাই জানো মোটামুটি যে আমার যারা বন্ধু আছো, যে আমার আক্কেল মারি দাঁত উঠছে, আমার যারা ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো। তো মুখের মধ্যে এত ব্যথা করছিল, এত ব্যথা করছিল, তোমাদেরকে কি বলবো, কিন্তু কিছু করার ছিল না, প্রোগ্রাম যেতেই হতো। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম। আর ভিডিওটা পুরোপুরি আমি মিউট করে দিয়েছি, যেহেতু ওখানে গান চলছিল। আর তোমরা ভালো করে জানো যে গান চললে কপিরাইট এসে যায়, সেই কারণের জন্য পুরোপুরি মিউট করতে বাধ্য হয়েছি। তো কথা বলতে বলতে বললাম যে তোমাদেরকে মেয়েদের সঙ্গে ডান্স করে 2 জন টিভি সিরিয়ালে অ্যাক্টিং করছে। তো তারই কিছু পিক আমাদেরকে দেখাচ্ছিল তাদেরই একজন মা। তো সেগুলো আমরা দেখছিলাম। আমার পিছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, অন্য একটা ডান্স গ্রুপে সবাই রেডি হয়ে চলে এসছে। আর সামনে আরেকটা গ্রিন রুম আছে, ওখানে অন্য আরেকটা ডান্স গ্রুপে সবাই রেডি হচ্ছে।
আমার মেয়েদের যে ডান্সার গ্রুপ রয়েছে কিছু এই রুমে রয়েছে আর কিছু পাশের রুমে সবাই মেকআপ করছে। তো চলো বন্ধুরা দেখে আসি মেকআপ করছে যেখানে। এ দেখো দেখতে পাচ্ছ আমরা গ্রিন রুমে একটা যে মেকআপ রুম রয়েছে সেখানে চলে এসেছি। তো কিছুজন বসে গেছে মেকআপ করতে আর আমার মেয়ে দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছে, এখন পুরোপুরি মেকআপ হয়নি, যেহেতু এদের একই রকম মেকআপটা হবে সেহেতু ওরা সবাই মিলে একসঙ্গেই চলে এসছে। তো দুজন দেখতে পাচ্ছি বসে গেছে আর মেকআপ করা ছিল মোট 4 জন, যেহেতু অনেকজনকে মেকআপ করাতে হচ্ছিল সেই কারণের জন্য অনেকজন মেকআপ ম্যান চলে এসেছিল, না হলে পুরোটা কমপ্লিট করা সম্ভব হতো না টাইমের মধ্যে। এদিকে দেখো বন্ধুরা সবাই সেলফি তুলতে ব্যস্ত নিজেকে কেমন লাগছে সেটা দেখার জন্য। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ কিন্তু ভীষণ সুন্দর ডান্স করে, তোমরা দেখতে পাবে পুরোপুরি ভিডিওটা যারা দেখবে। তো আর এদিকে এসে দেখি মেয়ের মেকআপ করা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোটামুটিভাবে অনেকটাই হয়ে গেছে। আর কিন্তু আইব্রোটা করেনি, আইব্রোটা আলাদাভাবে করেছিল আর লিপস্টিকটাও ও বারণ করেছিল, যেহেতু বাড়ি থেকে লিপস্টিকটা নিয়ে গেছিলাম কিন্তু ওখানে ভুল করে লাগিয়ে দিয়েছিল, তারপর ও নিজে নিজেই পরে লিপস্টিকটা নিজের মতো করে পরে নিয়েছিল। তো বন্ধুরা প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর এটা ফার্স্ট গ্রুপ উঠেছে, তো এরপরে আরেকটা গ্রুপ উঠবে, তারপর আমাদের মেয়েদের গ্রুপ। তো আমি একটু গ্রিন রুম থেকে বাইরে বেরিয়ে এসে প্রোগ্রামটা দেখতে আসলাম, আর যেহেতু তোমাদেরকেও দেখানো ছিল তার জন্য কিছুটা ক্লিপ নিয়ে নিলাম। তো কিছুটা ডান্সের ভিডিও করার পর আমি আবার চলে আসলাম গ্রিন রুমে, যেহেতু গ্রিন রুমে মেয়ে রয়েছে। তো আমি আসার পর মেয়ে আমার কাছ থেকে ফোনটা চেয়ে নিল এবং ভিডিওটা দেখে নিচ্ছে, যেহেতু কিছুক্ষণ পরে ওদের স্টেজ রয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা সাজুগুজু যাদের পুরোপুরি কমপ্লিট হয়নি তারাও করে নিচ্ছে। আর এদিকে ডান্সার ম্যামের ছেলে রয়েছে এবং সাথে আরও একটা বাচ্চা রয়েছে, ওরা দুজন গুপি গাইন এবং বাঘা বাইন হয়েছে। যেহেতু তোমাদেরকে বললাম পুরোপুরি একটা থিম ডান্স, পুরো 20 মিনিটের। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা বাইরে এসে দেখি প্রথম যে ডান্সের গ্রুপ ছিল তারা ডান্স করে স্টেজ থেকে নেমে গেছে এবং সেকেন্ড যে ডান্সের গ্রুপ রয়েছে তারা ডান্স করছে। তো এরপরে আমাদের মেয়েদের যে গ্রুপটা রয়েছে তারা উঠবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেয়েদের গ্রুপে যারা ডান্স করবে এই যে বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু সবাই ডান্স করবে পুরো একদম 20 মিনিটের মধ্যে। অনেক বাচ্চারা আছে আর আমাদের মেয়েরা সব থেকে বড় ওরা, আর বেশিরভাগ সব বাচ্চারাই আছে, দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে রয়েছে। আর এদিকে দেখো মেয়েদের গ্রুপটাও রয়েছে। তো আমি এর মধ্যে ভিডিও করে নিলাম কিছুটা আর কিছু ওদেরকে ফটোশ্যুটও করে দিলাম। আর এদিকে দেখো বাচ্চারা কতটা উৎসাহ নিয়ে কতটা আনন্দ নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো ওদেরকে দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ওদের ডান্সটাকে দেখার জন্য। আর ওদের ডান্সটা যেহেতু আমি আগেও দেখেছি কিন্তু স্টেজে ডান্সটা দেখার একটা আনন্দটাই অন্যরকম। আমি এখন দাঁড়িয়ে আছি স্টেজের সাইডে, যেখানে বাচ্চা কাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, যেখান থেকে স্টেজে উঠবে সেখানে আমি দাঁড়িয়ে আছি। যেহেতু মেয়েরা এখন স্টেজে ওঠেনি তো ওরা স্টেজে উঠলে তারপর আমি উঠবো। এদিকে দেখো বন্ধুরা তোমাদেরকে হাই করে দিল। তো যাই হোক বন্ধুরা আর আমি ওর সঙ্গে কথা বলতেও পারলাম না, যেহেতু তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে আমার যে আক্কেলমারি দাঁত উঠছে তার জন্য এতটাই ব্যথা করছিল মুখ বন্ধ করেছিলাম, মানে এতটাই ব্যথা হচ্ছিলো যে কথা বলার মতো আমার কোনো পরিস্থিতি ছিল না। আমার একটু চুপচাপ থাকতে বেশি ভালো লাগছিল, সেই কারণের জন্য আমি কথা বলছিলাম না বেশি। যেহেতু প্রোগ্রামটা ছিল সেজন্য আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছিল, নয়তো হয়তো যেতাম না, বাড়ির মধ্যে থেকে যেতাম, কিন্তু কিছু করার ছিল না। আর গেছি অ্যাকচুয়ালি ভালোই হয়েছে, তোমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম তোমাদেরকে আমি দেখাতে পারলাম, সেটার জন্য আমার ভীষণই ভালো লাগছে। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো আমার সমস্ত কিছু ভালো লাগা মন্দ লাগা তোমাদের কাছে সবটাই শেয়ার করি। তো এই ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা এখন আর কথা বাড়াবো না, এবার তোমরা ডান্সটা দেখতে থাকো।
মেয়েদের ডান্সের গ্রুপের ডান্স শেষ হলো। তো এখন আমরা চলে এসেছি গ্রিন রুমে, যেহেতু যে সমস্ত ড্রেসগুলো পরে ওরা ডান্স করেছিল সে সমস্ত ড্রেসগুলো ভাড়া ড্রেস, সে সমস্ত ড্রেসগুলো এখন ফেরত দিতে হবে, সেহেতু আমরা এখন গ্রিন রুমে চলে এসেছি। যাই হোক, ড্রেস ফেরত দিয়ে এখন আমরা রেডি হয়ে মোটামুটিভাবে চলে এসেছি বাইরে। এখন আমরা মেলাটা ঘুরবো, ঘুরে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো বন্ধুরা, এখন তোমাদের মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই। তো একটু সামনের দিকে এগিয়ে আসতে দেখতে পাচ্ছি বাচ্চারা একটু লাফালাফি করছে। তো বন্ধুরা এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, তোমাদের যদি কারো জানা থাকে তো প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পিছন দিকটা দেখতে পাচ্ছি অনেক নাগরদোলাও রয়েছে আর ডিস্কো রয়েছে। তো আমার তো ডিস্কোতে চাপার ভীষণই একটু ইচ্ছা ছিল, কিন্তু একা একা তো চাপা যায় না। মেয়েকে বলেছিলাম ডিস্কোতে চাপার জন্য, কিন্তু ও চাপেনি বলে আমারও চাপা হয় না। যেহেতু আমি যে মেলাতেই যাই না কেন আমার একটু ডিস্কোতে চাপার ভীষণই ইচ্ছা হয়, কিন্তু একা একা তো হয় না। আর মেয়ে কোনো দিনের জন্যই রাজি হয় না, এটা আমার অপূর্ণই থেকে গেল। যাই হোক, যেদিন রাজি হবে সেদিনকে হয়তো উঠতে পারবো। আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটিভাবে অনেক দোকান বসেছিল আর মেলাতে প্রচুর ভিড় ছিল। আর ডান্সের প্রোগ্রাম শেষ হয়েছে, তো এখন গানের প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো হচ্ছে। তো আমরা দেখবো না, যেহেতু আমাদেরকে বাড়ি আসতে হবে। আর আমার তো শরীরটা খারাপ, নয়তো আর একটু থাকা হতো। যেহেতু শরীরটা খারাপ সেহেতু আমাকে বাড়ি আসতে হবে তাড়াতাড়ি, তার জন্য একটু তাড়াহুড়ো করে মেলাটা দেখে নিচ্ছিলাম। আর আমার দাদাও এসেছিল, দাদাও ছিল ওখানে, যেহেতু দাদা আবার অত রাতে বাড়ি চলে আসবে। তো ওকে থাকার কথা বলেছিলাম, কিন্তু ও থাকলো না। ও বললো যে পড়ানো আছে, সেই কারণের জন্য ওকে বাড়ি আসতে হবে। তো যাই হোক, যেহেতু হালিশহর থেকে বাপের বাড়ির দূরত্বটা অনেকটাই, সেই কারণের জন্য আমি বেশি দেরি করাতে চাইলাম না। তো তার জন্য আমরা একটু মেলাটা ঘুরে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক রকম খাবার বসেছিল। তো প্রত্যেকটা দোকান এখন পর্যন্ত ঘুরিনি, তো তোমরা ভিডিওটা দেখো, আরো অনেক দোকান আছে সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই দেখো ভিতরে গল্প করতে লেগে গেছে, যেহেতু অনেক দোকানদারকে চেনে, তো তাদের সঙ্গে কথা বলছে। এই দোকানটাতেই আমরা খাবো। তো এই দোকানটার সামনে আরেকটা দোকান ছিল, তো দেখতে পাচ্ছ তোমরা হাও মাও খাও মাছ ভাজার গন্ধ পাও। তো ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার নামটার মধ্যে আছে। তো যাই হোক বন্ধুরা, তো এই দোকানটাতে চলে আসলাম এবং কি কি আইটেম রয়েছে সেগুলো দেখার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মাছ মাংসের অনেক রকম আইটেম রয়েছে। তো ইচ্ছা থাকলেও কিছুই খেতে পাচ্ছিলাম না, শুধুমাত্র এই যে নতুন দাঁত উঠছে, নতুন নতুন যে অতিথি আসছে সেই কারণের জন্য মানে মুখটাকে ব্যথাই করে দিয়েছে এমন টাইমে, যে জন্য ইচ্ছা হলেও খাবার কোনো পরিস্থিতি ছিল না। তো যাই হোক, পেট ভরানোর মতো খাবো বলে তার জন্য সামনের দোকানটার মধ্যে আমরা বসে গেলাম। আর সেখানে আমাদের জন্য বলছিল যে এগরোল অর্ডার করবে, যেহেতু আমরা এগরোল খাবো না, ইচ্ছা করছিল না, সেই কারণের জন্য আমি আর মেয়ে বললাম যে তাহলে আমাদের জন্য মোগলাই অর্ডার করো। আর ওরা তিনজন ছিল, তোমাদের দাদা ভাই, আমার দাদা আর আমাদের সামনের বাড়ি দেওরের ছেলে। তো ওরা তিনজন মিলে এগরোল খেলো, আর আমি আর দিশা এগরোল খেলাম না। তো আমরা মোগলাই খেতে বসে গেলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে, যেহেতু সমস্ত মেলাটা আগে ঘুরে দেখা হয়নি। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা মেলাটা ঘোরার জন্য চলে এলাম। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছিল, আর মেলাতে তোমরা জানো ভ্যারাইটিস দোকান বসে, আর লোকজনও হয়েছিল প্রচুর, বেশ ভালো লাগছিল। আবার মাঝে মধ্যে শরীরটা যখন অসুস্থ লাগছিল তখন মনে হচ্ছিল না বাড়িতেই চলে আসি, যেহেতু শরীর খারাপ অবস্থা, আমার মনে হয় বাড়িটাই সেফ লাগে সবসময়ের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ পিঠের দোকানও বসে গেছে, ভ্যারাইটিস ধরনের পিঠে রয়েছে এখানে, ভাপা পিঠে, পাটিচাপড়া, দুধ পুলি, সিদ্ধ পুলি, সমস্ত ধরনের এখানে পিঠে বিক্রি হচ্ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ কাছের খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল। তো এখান থেকে কিছু কেনার একটু ইচ্ছা ছিল, কিন্তু এতটাই ভিড় ছিল যে দাঁড়িয়ে কিছু কিনতেও ইচ্ছা করছিল না। তো চলো বন্ধুরা, এখন মেলাটা যেটুকু বাকি আছে তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই।
ঘুরতে ঘুরতে এই দোকানটা দেখে একটু চোখ চলে গেল। আর সবসময় জানো যে মেয়েদের একটু সাজের জিনিসের প্রতি একটু বেশি ইন্টারেস্ট থাকে, তো আমিও তার থেকে দূরে নেই। তার জন্য এখানে একটু দাঁড়িয়ে গেলাম এবং দেখছিলাম যে কি কি এখানে জিনিস আছে, যদি কোনো জিনিস পছন্দ হয় তো সেটা নিয়ে নেব। তো এখানে দেখতে দেখতে একটা জিনিস পছন্দ হলো, তো দাম জিজ্ঞাসা করলাম, তো অনেকটাই বেশি বলছিল, যেটা জিনিসটার তুলনায় দামটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছিল, সেই কারণের জন্য আমি নিলাম না। কিন্তু দেখতে তো ক্ষতি নেই, দেখাশোনা ফ্রি, সেই কারণের জন্য আমিও দেখে নিলাম এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমাদের ঘুরতে ঘুরতে একটা দোকানে দাঁড়িয়ে গেছিলাম, আর ওখান থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম, মানে দুটো পলা নিয়েছিলাম, একটা হাড়ের সেট নিয়েছিলাম, সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। তো যাই হোক বন্ধুরা, চলো আরও একটু মেলা ঘুরতে বাকি আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর সুন্দর স্টোল বিক্রি হচ্ছে, আর প্রত্যেকটা মূল্য 100 টাকা। আমার তো ভীষণই ভালো লাগছিল, কিন্তু আমি নিলাম না, যেহেতু আমার অনেকগুলো স্টোল রয়েছে। তাছাড়া এই মেলাতেই আমি আগের বছর একটা এখান থেকে স্টোল নিয়ে গেছিলাম, সেটা এখনো পর্যন্তই নতুন রয়েছে, সেই কারণের জন্য আমি আর নিলাম না, পরে যখন নষ্ট হয়ে যাবে তখন দেখা যাবে। তো চলো বন্ধুরা, মেলা প্রায় শেষই হয়ে এসেছে, আর যেটুকু দেখতে বাকি আছে চলো আমরা সেটুকু দেখে নিই। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকে সাথে এবং তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রার্থনা ভগবানের কাছে করি। তো মেলা ঘুরে এখন আমরা চলে এসেছি গেটের বাইরে, আর আমরা যখন ঢুকি তখন দিনের বেলা ছিল, সেই কারণের জন্য লাইটিংটা চালু ছিল না। তা এখন রাত হয়ে গেছে, এখন লাইটিংটাও চালু হয়ে গেছে, আর এখানে চন্দ্রোদয় মন্দির বলে লেখা রয়েছে লাইটিংটার মধ্যে। তো ভীষণই সুন্দর লাগছিল গেটটা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। গুড নাইট।